হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে আমরা চলে আসলাম যে পার্ট 2। যে পার্ট 1-এ আপনাদেরকে দেখালাম যে আমরা সবে ইফতারি বাজার করতে যাচ্ছি আর সবে গাড়ি থেকে নামলাম। এবারে আমরা পার্ট 2-এ দেখাবো আপনাদের, যেটা হলো বাজারে সবে ঢুকলাম, আমরা কি কি ফল কিনবো সেগুলো দেখাবো। আর ওখানে বাজারের কী অবস্থা, কীরকম দাম, সেগুলো আপনাদেরকে বলবো। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে আপনাদের যেটা ডাউট সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর দেরি করবো না, আমরা মেন ভিডিওটাই দেখি, তাহলে বুঝতে পারবো। চলুন ভিডিওটা দেখি। দেখতে পাচ্ছেন আমরা বাজারে চলে আসলাম, সবে বাইক থেকে নেমে বাজারে আসলাম। প্রথম দেখলাম এরা খুব দাম বেশি বললো এটা, তাই আমরা বললাম বাজারের ভিতরের দিকে যাই, ওখানে অনেকজনা আছে, ওখান থেকে কিনবো। বাজারের ভিতরে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান বসেছে। আজকের এখানে কুসাংরা হাট, আজকের সপ্তাহে একদিন হাট হয় বড় করে। প্রচুর ফল উঠেছে, সবজি উঠেছে, লোকজন আছে, প্রচুর লোকজন আছে। আর এখানে বুঝতে পারছেন তো এখন রমজান মাসের সময়, ফলের দাম পুরো আকাশ ছোঁয়া। তাই অল্প করে খেজুর নিলাম, কিছু তরমুজ নিলাম, আপেল নিলাম, তারপর কলা নিলাম, শসা নিলাম, লেবু নিলাম ইত্যাদি আরও কিছু নিলাম। তার বন্ধুরা বাছছিল লেবু, ভালো দেখে যে পচা আছে কি না। দুই বন্ধু মিলে দেখে বাছছে, আর এই বন্ধুটার একটু স্টাইল দিচ্ছে ভালো। আমরাও বলি আমাদের মুখটাও দেখাই, সবার মুখটা দেখাচ্ছে, আমাদের বাদ যাচ্ছে, তাই আমরাও দেখে নিলাম মুখটা। এদিকে এই দাদাটা বিক্রি করছে, আর এই পাশে যে একটা দাদু আছে, রোজায় তো খুব কষ্ট হচ্ছে, তাই বসে আছে, দেখতে পাচ্ছেন একদম রিল্যাক্স। শসা নিলাম, শসাটা খুব কম দামে পেলাম, তাই এখান থেকে নিলাম, খুব ভালো। তারপরে আনারস দেখতে আসলাম, আনারস দেখছি বেশিরভাগই আনারস দেখলাম, হাত দিয়ে দেখলাম পচা আছে, তাই এখান থেকে শুধু আপেল নিলাম। এখান থেকে আপেলটা খুব ভালো ছিল বলে নিলাম।